হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৫ শিশুর। আরও জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসানুজ্জামান, জানাবেন ফরিদপুর মেডিকেলে হামাক্রান্ত রোগীর সংখ্যা কি বাড়ছে নাকি কমছে, এবং সেখানকার মেডিকেলের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই। আমরা ফরিদপুরে যেটি দেখেছি যে চলতি মাসে কিন্তু প্রচুর হামের রোগী বেড়েছে এবং আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এই গত দুদিনে যে ব্যবসা গরম, সেই গরমে কিন্তু আশঙ্কাজনক হারে সেই রোগী ভর্তির হার বেড়েছে। আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালেই রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘন্টায় এই দুটি হাসপাতালে এবং উপজেলাগুলোর যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু মোট ২১ জন নতুন হামের রোগী ভর্তি হয়েছে এবং ২২ জন রোগী কিন্তু তারা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে। এবং এই চলতি মাসেই বৃহত্তর ফরিদপুরের ৪টি শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তাদের। এবং আমরা শুধু ফরিদপুর না, আমরা দেখছি যে গোপালগঞ্জ, রাজবাড়ী এবং মাদারীপুর, গোপালগঞ্জ থেকেও প্রচুর হামের রোগী কিন্তু এইসব অঞ্চলে আসছে। এবং আমরা আজকে যে চিত্র ফরিদপুর জেনারেল হাসপাতালে আমরা দেখছি যে এখানে যে দেশের যে আইসোলেশন ওয়ার্ড, সেটি উপচে পড়ে কিন্তু ফ্লোরেও রোগী রয়েছে এবং তারা কিন্তু এই সিটের সংকুলন হচ্ছে না, যে কারণে নার্স এবং চিকিৎসকদের একটু হিমশিম খেতে হচ্ছে। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু চিকিৎসা তাদের যে উপকরণ, টিকা এবং অন্যান্য ওষুধের কোনো ঘাটতি নেই এবং তারা চেষ্টা করছেন এই সীমিত জনবহুল এই রোগীর সেবা দিতে। এবং আমরা তাদের কাছে যে শুনতে পাচ্ছি যে খুব শীঘ্রই এই টিকার ক্যাম্পেইন শুরু হবে এবং চিকিৎসকরা আমাদেরকে বলছেন যে যখনই উপসর্গ দেখা যাবে তখনই বিলম্ব না করে হাসপাতালে নিয়ে আসা হয়, যাতে তারা প্রকৃত সেবা পায়। যারা রোগী মারা গিয়েছেন তারা কিন্তু বেশিরভাগই অনেক পরে হাসপাতালে ভর্তি হয়েছেন, যে কারণে তারা প্রকৃত সেবাটি পাননি। আমরা আশা করি যে খুব শীঘ্রই এই হামের প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান। পরের খবরে যাবো।